আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। একটি চমৎকার বিষয় তিনি আলোচনা করবেন, আর চমৎকার একটি বিষয় আমরা বেছে নিয়েছি। চলুন আজকের অতিথিকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজ আছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মুফতি মুর্শেদ আলম সালিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। চমৎকার একটি বিষয়। ঈমান হলো আমাদের জীবনের মহামূল্যবান একটি সম্পদ। আমরা কেউ এই দুনিয়ার কোনো বিনিময়ে আখেরাতকে, ঈমানকে বিক্রি করতে পারি না। এটি মুমিনের বৈশিষ্ট্য নয়। আমাদের যদি আমরা ঈমানের আলোটাকে মজবুত রাখতে পারি, ভঙ্গ না করে আমরা এটাকে ক্ষতবিক্ষত না করে হেফাজত করে রাখতে পারি, তাহলে আমাদের দুনিয়া হবে আরামদায়ক এবং আখেরাত, দুনিয়ার জীবনের শেষটা হবে কল্যাণকর। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তুবা লাহুম ওয়া হুসনু মাআব, তাদের শেষ পরিণামটা হবে কল্যাণকর। আর শুধু শেষ পরিণামটা কল্যাণকর হবে এমনটি নয়, জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে তার জন্যে, এবং পরকালটাও হবে তার জন্যে আরামদায়ক, চমৎকার হবে তার পরকালটা। আমরা আমাদের জীবনের প্রদীপ যেন নিভে না যায় সেজন্যে নানান পরিচর্যা করি। আমরা আমাদের স্কিনের পরিচর্যার জন্য বিভিন্ন সময় বিউটি পার্লারে যাই। আমরা আমাদের ভিতরটাকে পরিচর্যা করার জন্য, ঈমানটাকে পরিচর্যা করার জন্য আমরা আসলে কোনো ট্রিটমেন্ট আমরা নেই না। আমাদের ফসল যদি কম হয় তাহলে আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে গত বছর এই পরিমাণ জমিতে এই পরিমাণ ফসল হলো, এবছর কম হলো কেন। কারণ খুঁজে বের করে আমরা সার দেই, ঔষধ দেই, পানি দেই এবং সেটা কারেকশন করে আবার ফসল ফলাই। আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা যদি পরীক্ষায় আমাদের খারাপ করে তাহলে আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি, কেন খারাপ করলো পরীক্ষায়। কারণ খুঁজে বের করে সেটার আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। আমরা সেই কারণটার যেন খুঁজে বের করে যেন ভালো রেজাল্ট করতে পারে সেজন্য তাকে টিউটরস দেই, এক্সট্রা কেয়ার করি, তাকে এক্সট্রাভাবে পরিচর্যা করি। কিন্তু আমাদের কারো ঈমানের যে আলো সেটা প্রায় নিভু। এই ঈমানের পরিচর্যা কি কেউ করি? ঈমান তো ভাঙছেই। ঈমানের পাওয়ারটা বাড়ানোর জন্যে, ঈমান মজবুত করার জন্য কি আমরা কেউ কোনো প্রচেষ্টা চালাই? হয়তো আমরা চালাই না। আমরা যদি প্রচণ্ড ঝড়ে আমাদের একটি ছোট্ট প্রদীপ থাকে, সেই প্রদীপের আলোটি যেন ঝড়ে নিভে না যায় সেজন্যে আমরা পাতিলের মধ্যে রেখে সেটাকে এমনভাবে যত্ন করে আমরা রেখে দেই যেন কোনোভাবেই সেই শেষ প্রদীপটা নিভে না যায়। কিন্তু আমাদের ঈমানের উপর থেকে অনেক ঝড়, বন্যা, বাদল বয়ে যায়। সেই ঈমানের আলোটাকে জ্বালিয়ে রাখার জন্য কি আমরা এতটা যত্নশীল? হয়তো অনেকেই যত্নশীল নই। এই জন্য আজ আমরা আলোচনা করব ঈমানটা কিভাবে ভঙ্গ না করে আমরা ঈমানটাকে মজবুত করতে পারি, পরিচর্যা করতে পারি, ঈমানের পাওয়ার বাড়াতে পারি। সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনব। আজ আমরা মোহতারাম অতিথিকে ঈমান ভঙ্গের কারণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। জি মোহতারাম। জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি এখানে চয়ন করেছেন। আসলে আমরা জানি যে নামাজ ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, ঈমানও যে আবার ভঙ্গ হয়ে যায় বা ঈমানও নষ্ট হয়ে যায়, এটিও কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। যে বিষয়গুলো বললাম এটি কিন্তু গতানুগতিক কম বেশ আমরা সবাই যারা মুসলিম আমরা জানি। তো শুরুতে আমি বলবো যে ঈমান বলতে কি বোঝায়। তো ঈমান একটি আরবি শব্দ, এটি কোরআনেরও শব্দ।
আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ধরে ধরে সাজিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইন্নাল্লাযীনা আমানু, এইভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। তাহলে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস স্থাপন করা। তো আমরা জানি ঈমানে যদি আরেকটু ভিতরগতভাবে যাই, আমরা ঈমান সম্পর্কে জানি যদি, যেমন আত-তাসদীক বিল জানান ও ইকরার বিল লিসান ও আমল বিল আরকান হাজা ঈমান। যে তাসদীক বিল জানান, যে আমার অন্তরের গহীন থেকে, হৃদয় থেকে আমার আত্মা, আমার কলব সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা আমাদের এক আল্লাহকে বিশ্বাস করব, যে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। এটি কিন্তু আমাদের দৃঢ় অন্তরের ভিতরে আমাদের থাকতে হবে। আমাদের যে লতিফে কলব, এই কলবে আমাদের লালন করতে হবে। এই কলবের ভিতরে এমনভাবে লালন করব যে আয়াতুল কুরসি আমরা কিন্তু পড়ি, সবচেয়ে বড় একটি বৃহৎ আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যে এই যে 10টি গুণাবলীর মাধ্যমে আল্লাহর আল্লাহিত্ব, আল্লাহর বরত্ব, এই বিষয়গুলো আমাদের কিন্তু কনসেপ্ট থাকতে হবে। যে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তাকে কোনো নিদ্রা, তাকে কোনো ঘুম কখনো মানে স্পর্শ করতে পারে না, এবং তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, এবং তিনি হচ্ছেন এই আরশে আজিমের মালিক। এইভাবে আল্লাহ তাআলার যে পরিচয়গুলো আছে, সব পরিচয়গুলো সূরা আয়াতুল কুরসির ভিতরে, আমরা সূরাতুল বাকারা আয়াতুল কুরসির ভিতরে আমরা পেয়ে থাকি। সেখানে তাসদীক বিল জানানের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এরপর হচ্ছে ইকরার বিল লিসান, শুধু আল্লাহকে আমরা আল্লাহ বলবো, আমরা আল্লাহকে বিশ্বাস করব, কিন্তু আমরা যদি সেটা জবানে যদি স্বীকৃতি আমরা না দিই, তাহলে কিন্তু ঈমান পরিপূর্ণ হবে না। যেমন আমি আল্লাহকে অন্তরে লালন করলাম, আমি মুখে স্বীকৃতি দিলাম না। ধরুন আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ এরকম আছে যারা তাদেরকে খুব তরিকাপন্থী মনে করেন। তারা কি করেন, যে তারা শালু পরে থাকেন, বিভিন্ন রঙে রঙিন হয়ে যান, কিন্তু নামাজ পড়েন না। আমার সাথে একজন ব্যক্তির দেখা হয়ে গেল, আমি ওনাকে বললাম, আপনি এত বয়োবৃদ্ধ হলেন, সবসময় শালু পরে টরে ঘুরেন, নামাজে আসে না, যে আমরা দিলে দিলে নামাজ পড়ি। তার মানে এটা কেমন, যে ওই পর্যন্ত আপনি এখনও যেতে পারেন না। তা আমার সাথে একজন ছিলেন, তো উনি বললেন যে উনি তো একটা মাদ্রাসার মুহাদ্দিস, পিএইচডি করছেন, উনি এখনও ওই পর্যন্ত যান নাই, তো আপনি তালাসাবি বানান, তাতে অতটুক আপনি পৌঁছেছেন। বললেন যে আপনার ওই জ্ঞান নেই, আপনি আমার সাথে কথা বলবেন না। তখন আমি বললাম যে আসলে ওনাকে গুমরাহিতে ধরেছে। যেমন আপনি জানেন যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মান তাফাক্কা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাজান্দাকা, যে মানে ইলমে ফিকহ, ইলমে শরীয়তের জ্ঞান অর্জন করলো, তরিকার জ্ঞান অর্জন করলো না, সে কিন্তু জিন্দিক হয়ে গেল, মানে সে তার শরীয়ত থেকে ইসলামকে সে বুঝতেই পারলো না। আবার যারা শুধুমাত্র তরিকা অর্জন করলো কিন্তু সে শরীয়ত অর্জন করলো না, সে তো একেবারে মানে তার মানে মুসলমানিত্বই আর থাকবে না। এই মানুষগুলো কিন্তু ওই পর্যায়ে পৌঁছেছে। এই জন্য দেখুন ইকরার বিল লিসান দিয়ে বোঝানো হচ্ছে যে আমি যে আল্লাহকে অন্তরে লালন করেছি, সেটা আমি জবানও স্বীকৃতি দিব কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এবং আমি সেটা স্বীকৃতি দেব আমল বিল আরকান, নামাজ পড়ার মাধ্যমে। তাহলে আমার নামাজ, আমার জিকির, আমার রোজা রাখা, আমার হজ আদায় করা, আমার হালাল হারাম প্রত্যেকটি বিষয় অন্তরে লালন করার পরে জবানও সেটা বলা, এবং আমল বিল আরকান বাস্তবে সেটাকে আমরা এই মানে একেবারে প্র্যাকটিক্যাল করা, সেটার নামে এই তিনটির সমন্বয় যখন হবে তখনই সেটা ঈমান হবে। আর যদি আপনার একটা আছে আর দুইটা নেই, তাহলে ঈমান আপনার পরিপূর্ণ হবে না। আপনি শুধুমাত্র মুখ দিয়ে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু আপনার ঈমান আনলেন না। এখন দেখুন আমাদের দেশে অবাক হয়ে যাবেন যে ঈসাই মতবাদ কিন্তু প্রচার হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, গত কিছুদিন আগে আমি জুমা পড়াতে সেমেলিতে গেলাম, তখন এক ভদ্রলোক আমার আলোচনা শুনে তিনি আসলেন, এসে বলেন হুজুর আপনি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি তো এরকম একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম। বললাম কোথায়? বললো যে একটা আভিজাত্য এলাকায় আমি সেখানে দাওয়াত পেয়েছি। সেখানে কি? সেখানে বহু আলেম ওলামার সমাবেশ হয়, ঈসাই ধর্ম প্রচার করা হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের ধর্ম, খ্রিস্টান ধর্ম প্রচার করা হয়। তাই বললাম এরকম কয়েকজন আলেম নাম বলেন তো উনি বেশ কয়েকটি মসজিদের, ঢাকার শহরের আলেমদের নাম বলছেন। তো তারা কি? তারা মোটা অঙ্কের টাকা পাচ্ছেন। তাহলে দেখুন ঈমান কি আর তাদের থাকবে? ঈমান ভঙ্গ কিভাবেই না হবে। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যদি ঈসা রুহুল্লাহ ওই কালেমা যদি আপনি বিশ্বাস করেন, ঈসা নবীকে যদি আমার নবীর পরে আপনি যদি ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে পালন করেন, আপনার ঈমান আমার ঈমান থাকবে না।
ইমান ভঙ্গ হয়ে যাবে, এটি কিন্তু নিরেট কথা। এই জন্য আমাদের কিন্তু এখন স্লো পয়জনের মাধ্যমে ইমান বিধ্বংসী বিভিন্ন পায়তারা আমাদের সমাজের ভিতরে চলছে। আপনি অবাক হয়ে যাবেন। আরও উত্তর অঞ্চলে, আমি কতগুলোর স্পেসিফিকলি নাম বললে অসুন্দর টিভি চ্যানেল, এই জন্য বললাম না, বেশ কয়েকটি এলাকায় 500 মসজিদের ইমাম পাওয়া গেছে, 500 মসজিদ। সেখানে তারা ইসাই ধর্ম প্রচার করছেন, একই লেবাস, একই তাদের এবাদত বন্দি, কিন্তু হঠাৎ করে কিছু কিছু মতবাদ ঢুকিয়ে দিচ্ছে। যেমন জিকির করার সময় তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ঈসা রুহুল্লাহ, এভাবে কালেমার ভিতরে তারা আস্তে আস্তে ঢুকিয়ে ঢুকিয়ে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এই সব কিছু ব্যবস্থা করছে। আমরা কিন্তু অনেক সময় ভাবি যে আমরা যতটুকু ইসলাম প্রচার করছি এতটুকুই যথেষ্ট, কিন্তু আমাদের চোখ, কান, নাক সব খোলা রাখতে হবে। আর না হয় কিন্তু এই যে ইমান বিধ্বংসী আমাদের মাঝে স্লোপজনগুলো চলছে, এরকম করতে করতে একদিন দেখবেন আমাদের এই ছোট্ট এই লাল সবুজের পতাকার দেশ, যে দেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়, হক্কানি আউলিয়া কেরামের অশ্রু ভেজা এই বাংলার জমিন একদিন ইসমনের ভাগ্য বরণ করতে হবে যদি আমরা সেই ইমানকে মজবুত না করি। এই জন্য দেখুন, এই ইমান ভঙ্গের মৌলিক 3টি কারণ আমরা দেখতে পাই। 1 নম্বর হচ্ছে বিশ্বাসগত কারণে, 2 নম্বর হচ্ছে ভাষাগত কারণ, 3 নম্বর হচ্ছে আমলগত কারণ। এখন যদি আমরা বলি বিশ্বাসগত কারণ কি, যেমন আমরা যদি বলি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন যে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আর সেই অদৃশ্যটি হচ্ছে তাসদিক বিল জানান, আমরা অন্তরে আল্লাহকে লালন করা। আপনি এখন সেই অদৃশ্যকে, আনসিন ইজ নাথিং, আপনি দেখেন আমাদের সমাজে কি বেশ মোটা ব্রেনের কিছু মানুষ বের হয়েছে, তারা বলছে যে যা কিছু আমাদের হচ্ছে সব কিছু প্রাকৃতিক কারণে হচ্ছে, জন্ম হচ্ছে প্রাকৃতিক কারণে, মৌসুমের ফল হচ্ছে প্রাকৃতিক কারণে, বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক কারণে। এভাবে কিন্তু তারা আল্লাহকে গড হিসাবে মানতে তাদের মানে যথেষ্ট কেমন যেন মানে দুর্ভিক্ষ তাদের নেমেছে বিবেকের। এই জন্য আমি বলবো যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে যে ইমানদার অদৃশ্যের প্রতি, আমি আল্লাহকে দেখি না, আল্লাহর সৃষ্টি দেখেই আমি বুঝবো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, এটি কিন্তু আকাইদের ভাষায়, আকাইদের নাসাবিতে আমাদের স্পষ্ট যে আল্লাহকে নিয়ে তোমরা ভাবনা, আল্লাহর আকার নিয়ে তোমরা, আল্লাহর অবস্থান নিয়ে তোমরা ভেবো না, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। যে আল্লাহ তাআলা মৌসুমে, আপনি দেখেন মেরাক্কেলি একটি বিষয়, আপনি শীতকালে শাক খাবেন, সেটার একটা আলাদা মজা। লাল শাক কিন্তু এখনও পাওয়া যায়, কিন্তু সেই ফ্লেভার কিন্তু নেই। আপনি লাউ খাচ্ছেন, সেই মজা কিন্তু আপনি নেই। মানে শীতের যে আমিজের মাধ্যমে রব্বুল আলামিন প্রত্যেকটা সিজনে যে থরে থরে সাজিয়েছেন, এইটার প্রতি বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে কি ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করবে। আমরা মনে করি যে নামাজ যার যারটা নিজেরটাই প্রতিষ্ঠা, না, নামাজ ইকামাতুস সালাহ বলতে মাআল জামা, নিজে পড়া, অন্যকে নামাজের দিকে আনা, এবং মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আমাদের গরিব, অসহায়, দুস্থদেরকে দেওয়া। কিন্তু এখানে দেখুন আমরা আল্লাহর সাথে শিরক করে ফেলি। এই যে বিশ্বাসগত ঈমান ভঙ্গ হওয়ার 1 নম্বর মানে আমাদের ভঙ্গের কারণ হচ্ছে শিরক করি, যে আল্লাহর সাথে অংশীদার স্থাপন আমরা করে ফেলি। কিন্তু দেখুন আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অংশীদার স্থাপন ছাড়া সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। দেখুন দুনিয়াতে ভালোবাসা কিন্তু কেউ কাউকে দিতে চায় না, সবাই আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার সন্তান, আপনার সন্তান, সবাই চায় এককভাবে তাকে আমরা ভালোবাসি, এবং এই ভালোবাসাটা কেউ কখনো বন্টন করতে চায় না। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, না চাইতে যিনি আমাকে সব দিচ্ছেন, আমরা সেই আল্লাহর সাথে অংশীদার যখনই স্থাপন করব তখনই কিন্তু আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যারা আল্লাহর সাথে শিরক করে তারা কিন্তু আল্লাহর প্রতি মিথ্যা অপবাদ দিচ্ছে যে আল্লাহ ছাড়া মনে আরেকজন গড আছে, লাউকানা ফিহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আল্লাহ তাআলা তো এখানে স্পষ্ট বলছেন যে আমি এক আল্লাহ ছাড়া যদি অন্য ইলাহ থাকতো তাহলে কিন্তু সব তছনছ হয়ে মানে সব শেষ হয়ে যেত। অবশ্যই আপনার জানা আছে মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলছিলেন, সবচেয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে সবচেয়ে পছন্দ করতেন, যখনই তিনি আল্লাহকে ডাক দিতেন আল্লাহ কথা বলতেন।
এগুলো আল্লাহ আপনি কখন অবসর সময় আমি একটু আপনার সাথে কথা বলো। তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাই ওই ওলাম্মা যা মিকাতিনা মুসা রব্বি আরনি লাউম তারানি এই আয়াতের ব্যাখ্যা আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাই বলছেন যে মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি আপনার সাথে একটি নির্দিষ্ট সময় কথা, আমাকে একটু সময় দেবে, নিরালা সময়টা কখন, তখন আপনি কি কখন বিশ্রাম নেন? তখন আল্লাহ তাআলা বললেন যে আমি কখন বিশ্রাম নিই এটা জানতে চেয়েছো, তুমি দুটি কাচের পাত্র হাতে নাও। জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দুটি কাচের পাত্র, কোনো বর্ণনা এসছে পানি ছিল, কোনো বর্ণনা এসছে দুধ ছিল, অথবা কোনো বর্ণনা এসছে খালিই ছিল, কাচের পাত্র। তো হঠাৎ করে তার ঘুম নিদ্রা চলে আসলে দুটি পাত্র ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আরে আল্লাহ, আমি তোমার সাথে নিরিবিলি টাইম চেয়েছিলাম কথা বলতে, দিলে তুমি আমাকে কাচের পাত্র হাতে ধরিয়ে, এখন আবার এটা পরে ভেঙে গেল, আমার জানি কি অবস্থা হয়। আল্লাহ তাআলা ডাক দিলেন, মুসা রে, এই যে কাচের পাত্র তোমার হাত থেকে একটু তন্দ্রার কারণে ভেঙে চুরমার হয়েছে, আমি আল্লাহ যদি ঘুম যেতাম, আমি আল্লাহ যদি নিদ্রা যেতাম, তাহলে তো সারা পৃথিবীর সব ধ্বংস হয়ে যেত। এই ঘটনাটি কেন বললাম, যে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের আল্লাহর প্রতি তেমনই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আল্লাহ পরিচালনা করছেন, আল্লাহ কি ঘুমান না খান, নাকি নাক আছে না চোখ আছে, কেমন কি মানে অঙ্গ প্রত্যঙ্গে, এ নিয়ে ভাবনার নাম কিন্তু ঈমান নয়। এই ধরনের চিন্তা করলে কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটি হচ্ছে শিরকি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ফরজ এবং ওয়াজিব, যে আমাদের ইসলামী শরীয়তের যে মানদণ্ড এবং আমাদের ম্যানুয়াল আছে, এই ফরজ এবং ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে, যেমন ধরুন আমাদের দেশে কখনো নিচে আপনারা জানা আছে, আমাদের দেশের কোনো এক ক্যাবিনেট সদস্য বলছিলেন হজ হচ্ছে এটা মক্কাবাসীদের, আরব দেশের মানুষের জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ একটা ব্যবসা খুলে দিয়েছে, নিশ্চয়ই আপনার মনে আছে, হজের প্রতি একটা বিরূপ ধারণা করেছিল। কিন্তু দেখুন এই বিরূপ ধারণার কারণে তার কিন্তু অনেক কিছু হারাতে হয়েছে। যেভাবে হোক, এই জন্য যে ইসলাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত দিন হিসাবে মনোনীত করেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যেখানে আল্লাহ তাআলা কমপ্লিট করেছেন এবং আল্লাহ তাআলা ইসলামকে সন্তুষ্ট এই বিধান দিয়ে নবীর প্রতি সমস্ত বিধান কমপ্লিট করলেন, সেখানে যদি কেউ বলে নবী ব্যবসার জন্য, নিজের দেশের মানুষের জন্য এই ধরনের ইবাদত খুলে দিয়েছেন, তখন কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। এবং হারামকে যদি কেউ হালাল মনে করে, ছোট্ট 30 সেকেন্ড একটি গল্প বলতে, একবার কোনো এক মিটিংয়ে আমি ছিলাম, তখন ওই মিটিংয়ের বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলতেছেন সুদের বিষয় নিয়ে যখন আলোচনা আসলো, সুদ খায় না কে? এমন একজন ব্যক্তি দেখাতে পারেন? আমি খাই না সুদ। এরকম আপনার মতন 2-1 থাকতে পারে। সুদ এখন সবার ঘরে ঘরে আছে। তো এই যে উনি সুদকে নিজে ব্যবহার করছেন, নিজে খাচ্ছেন, নিজে এটার সাথে জড়িত থাকার কারণে সবাইকে যদি তিনি গড্ডালিকে এই হারাম কাজে উদ্বুদ্ধ করেন, এটিও কিন্তু ঈমান ভঙ্গের নিশ্চয়ই কারণ আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। স্পষ্ট, আপনিও নিশ্চয়ই একজন ভালো ব্যবসার দিকে যাচ্ছেন এবং ব্যবসার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেনই যে রিজিকের 9 ভাগ হচ্ছে ব্যবসার ভিতরে, আর 1 ভাগ হচ্ছে অন্য চাকরির ভিতরে। এবং নবীজি তো অফারও দিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। কত চমৎকার বলছেন যে যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবী, রাসূল এবং সিদ্দিক সাহাবীদের সাথে, শহীদদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তাহলে আমরা সেই ব্যবসাকে বাদ দিয়ে যদি টাকা লাগিয়ে, টাকার বিনিময়ে টাকা, এই যে চক্র আকারে টাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সুদের সাথে যারা জড়িত থাকে, 1 জন নয়, 2 জন নয়, 10 শ্রেণীর ব্যক্তির উপর গজব দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সাক্ষী থাকে, লেনদেন করেন। তাহলে আপনি এই হালাল জিনিসটাকে, ব্যবসাটাকে যদি হারাম টাকার মাধ্যমে করেন, আবার হারাম যে জিনিসটাকে সেটাকে যদি আপনি হালাল মনে করেন, তখনই কিন্তু আপনার ঈমান, আমার ঈমান ভঙ্গ হয়ে যাবে। এরপর দেখেন আল্লাহ তাআলার যে হুকুমগুলো রয়েছে, বিধানগুলো রয়েছে, ওমাই ইউআযজিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ যতগুলো শায়ের রয়েছে, আপনি যেমন বাইতুল্লাহ, কাবাঘর, নিচে আপনি হজে যাচ্ছেন, আল্লাহর ঘর জিয়ারত করছেন, আমাদের একটা অনুভূতি হচ্ছে, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি তার দর্শে ছাত্রদেরকে মোটিভেশন করতে গিয়ে বলছেন যে আমি যখন বাইতুল্লাহর কাছে যাই, বাইতুল্লাহ ধরি, আমার অনুভূতি হচ্ছে কেমন যেন আমি আমার আল্লাহকে জড়িয়ে ধরেছি। তাহলে দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর প্রায় 30 বছরের ইমাম ও খতিব ছিলেন, তার অনুভূতিটা কেমন। এখন যদি কেউ বলে আরে বাইতুল্লাহ তো এটা একটা ইটের ঘর, এতে কি আছে, এই ধরনের কথা অনেক সময় মানুষ বলে থাকেন। এই যে শায়ের, আল্লাহর এই শায়েরকে কেউ যদি ছোট্ট মনে করে বা ইগনোর করে, অবহেলা করে, তার কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং দেখেন আজমতুন নবী,
একজন উম্মতের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে উম্মতে দাওয়া আর একটা হচ্ছে উম্মতুল এজাবা। মুসলিম অমুসলিম সবাই উম্মতে দাওয়া, অর্থাৎ তারা অমুসলিম হলো যে নবীর দাওয়াত গ্রহণ করলেই তারা মুসলমান হয়ে যাবে, অর্থাৎ তারা প্রসিজিংয়ে আছে। আর এজাবা হচ্ছে যারা প্রকৃত মুমিন মুসলিম যারা নবীর উম্মত তাদেরকে বোঝানো হয়। এই উম্মতে এজাবা হওয়ার জন্য তিনটা শর্ত, একটি হচ্ছে তাজিমুন নবী, মোহাব্বতের নবী, আরেকটি হচ্ছে সুন্নতুন নবী। শুধুমাত্র সুন্নত মানলো, নবীর মোহাব্বত থাকলো না, নবীর আজমত থাকলো না, সে কিন্তু প্রকৃত উম্মত হতে পারবে না। দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইয়া বড় দাড়ি ছিল, রবীন্দ্রনাথের সে কম ছিল না দাড়ি, কিন্তু দেখা যায় তার ভিতরে মোহাব্বতের নবী এবং আজমতের নবী না থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নবীর জুব্বা মুবারকও দিয়েছে, নবী জানাজা পড়াতে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা পেছন দিক থেকে টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এইটা আপনি কি করছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধমক দিলেন, কিন্তু দেখা যায় উমরের শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত, আজমতকেও যদি কেউ অস্বীকার করে তারও কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলাই তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনি বলেন আপনার যাতে তাবেদারি করে, আপনার যাতে অনুসরণ করে, আর এই অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ আপনার উম্মতের গুনাহ ক্ষমা করে দিবে এবং তারা আমাকে ক্ষমাশীল হিসাবেই পাবেন। তাহলে মাইয়ুতিউল্লাহ যে আল্লাহ তাআলার আনুগত্যতা পোষণ করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতা পোষণই করলো। তাহলে দেখেন যে আল্লাহর আনুগত্যতা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যতার মাধ্যমে আল্লাহর আনুগত্যতা হবে। এবং মা নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদাই ও সালিহিন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতার মাধ্যমে নবী রাসূল সিদ্দিকিনদের সাথে জান্নাতে থাকতে পারবে। ও হাসুনা উলাইকা রফিকা, এবং কতই না তারা ভাগ্যবান সঙ্গী যারা নবী রাসূল শহীদদের সাথে জান্নাতে থাকবে। আর আপনি যদি আল্লাহ রাসূল ইসলামের আনুগত্যতার অস্বীকার করলেন, আপনার কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। এরপর দেখুন, আমরা যদি কেউ কোনো কাফের মুশরিকদের যে কৃষ্টি কালচার রয়েছে সেটাকে যদি আমরা প্রমোট করি, সম্প্রতি ধরুন আমাদের পূজা আমাদের দেশে গিয়েছে, আমরা দুর্গা পূজা অনেক সময় দেখতে পেয়েছি অনেকে আবেগের বশবর্তী হয়ে কিন্তু বলছে যে রোজা পূজা একই, এই ধরনের আমরা অনেকের মুখ দিয়ে শুনেছি। এবং আমি অনেককে জিজ্ঞাসা করেছি আপনারা সেখানে কেন এভাবে এত গিয়েছেন, ঠিক আছে নির্বাচন ভোটের জন্য গিয়েছেন, কিন্তু এত গা ভাসিয়ে এগুলো বৃহত্তর স্বার্থে বৈধ আছে, মানে গিয়েছে না আবার বৃহত্তর স্বার্থ। ইসলাম কিন্তু কোনোদিন বৃহত্তর স্বার্থ মনে করা এটি কিন্তু ইসলাম কখনো আমাদেরকে সাপোর্ট দেয় না। ইসলাম থাকবে তার আইডিওলজি, তার ম্যানুয়াল, তার একটা নীতি নির্ধারণ রয়েছে, তার উপরে চলবে। আপনি 5% মানুষের ভোটের জন্য যদি ইসলামকে জলাঞ্জলি দিয়ে আপনি সেই পূজা মণ্ডপে গিয়ে তাদের খাবার গ্রহণ করুন, তাদের উলুধ্বনি ইত্যাদি, এটি কিন্তু আমাদেরকে খুব নাড়া দেয় এবং আমাদের কিন্তু আহত করে। আমাদের একজন মুসলিমের অন্তরের হৃদয়ের ভিতরে কিন্তু রক্ত হরণ করে। যদি তার মাধ্যমে ইসলাম মানে ওই তাদের ওই যে ধর্মীয় উৎসবটাকে প্রমোট করা হয়, প্রমোট পায়, তাহলেও কিন্তু একটা বড় ক্ষতি হবে। বড় ক্ষতি বলতে ঈমান ভঙ্গ হয়ে যাবে। এখানে তো আল্লাহ তাআলা, এটা আমার কথা না তো, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বাদ। আল্লাহ তাআলা ইহুদি নাসারা মুশরিক যারা রয়েছে তাদেরকে তোমরা বন্ধু বানাবে না, তারা কিন্তু সব সময় নিজেরা নিজেদের বন্ধু। আপনি দেখবেন আমি কারো সাম্প্রদায়িক বা এই ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করছি না, আমি বলছি শুধুমাত্র আমাদের মুসলমানদের চোখ কান খুলে দেওয়ার জন্য। যেমন আমার বাড়ি চাঁদপুর, আমি আমাদের প্রতিবেশী, মানে আমাদের 1-2 কিলোমিটার দূরে আমাদের হিন্দু সম্প্রদায়ের বাড়ি। আমার নিজের দেখা, আমি তাদের ঘরে গিয়েছি ছোট্ট থাকতে, আমি যখন নেমে আসলাম তখন দেখলাম গোবর দিয়ে তারা আবার ঘরটা প্রলেপ দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের ক্লাসমেট বন্ধু, তাদের বাড়িতে গেলাম, তারা এটি কেন করে? গোবর দিয়ে পবিত্র করছে। তার মানে আমি একটা মুসলমানের সন্তান গিয়েছি, তাদের ঘরটা কি অপবিত্র হয়ে গেছে, তাই তো মনে হচ্ছে। তো এই যে এখানে দেখুন আমাদেরকে তারা মূল্যায়ন করে, এই যে বাদুহুম বাদ, যে তারা তাদের বন্ধু, তারা তাদেরকে বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে তারা সেভাবে নিচ্ছে না। হ্যাঁ, আমরা পূজা মণ্ডপ ইত্যাদি পাহারা দিব, দেখব, তাদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করব, নিরাপত্তার জন্য যা যা করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবে করেছেন। এটি কিন্তু আমরা নতুন করে আগ বাড়িয়ে, কিন্তু একটি ইসলামের সীমা রেখা আছে, সীমার বাহিরে যখন আগ বাড়িয়ে কাজ করব তখন কিন্তু এটি আমাদের ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। আবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে জাতি যাদের আদর্শ গ্রহণ করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আপনি দেখেন আমাদের এই যে 31 নাইট বলেন, বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, কতগুলো
পূজা বা পয়লা বৈশাখের অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা অমুসলিমদের কৃষ্টি কালচারটা নিজেদের মনে করে আমরা এটা চালিয়ে দিচ্ছি, এবং আমাদের ইসলামী ভাবধারার যারা আছে আমাদের সন্তান যুবক যুবতীদেরকে আমরা বিভিন্নভাবে তাদেরকে এটা হাতে দিয়ে দিচ্ছি যে এটি পালন করা যাবে। এপ্রিল ফুল, আপনি জানেন এই এপ্রিল ফুল রাজা কর্ডানি কিভাবে সে মুসলমানদেরকে জাহাজে ডুবিয়ে এবং কর্ডোবার মসজিদে মানুষদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে। আর সেদিনকে আমরা এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা, মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। এগুলো যদি বিশ্বাস করি তাহলে আমাদের বিশ্বাসগত ঈমান ভঙ্গ হয়ে যায়। পাবো মোহতারাম, মূল আপনার শেষ বক্তব্য। জি, 30 সেকেন্ডে। আর দ্বিতীয় হচ্ছে ভাষাগত আমাদের ঈমান ভঙ্গ হয়। যেমন আমরা যদি মাজারে গিয়ে যদি কিছু চাই, আল্লাহ রাসূল বলেছে ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাও, ইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন চাও আল্লাহর কাছে চাইবে। এই জন্য ভাষাগত আমরা যাতে, এখন বৃষ্টি হবে কয় তুমি কি আল্লাহর খালাতো ভাই, তুমি যে বুঝলে, আবার এই ধরনের কিছু কথা ভাষাগত। আবার দেখা যায় কাকে কাকা করতেছে, কারো মরণের খবর আসছে, হাতে চুলকাচ্ছে, তখন বলছে ওই তোমার মনে টাকা আসবে। পেছনের দিক থেকে কেউ ডাক দিল, বললো যে তোমার কুলক্ষণ। বা দোকানে একজনে এসে বাকি চাইলো যে আমার দিনটাই শেষ হয়ে যাচ্ছে। এই ধরনের আমলগত ঈমান ভঙ্গ হচ্ছে, যেমন জাদুটনা বান্টনা কারো ক্ষতি করার জন্য যদি আমরা করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলছেন মুআউযাতের আমল করা, যদি জাদুটনা বান্টনা, যেটা আমার নবীকেও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা বলেন আমি মৃত্যুর আগ পর্যন্ত নবীকে দেখেছি তিনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, কুল আউযুর ফালাক এবং কুল আউযুর বিন নাস, এই তিনটি সূরা এভাবে তিনি হাতে ফুঁক দিয়ে তারপর সারা শরীর মৌথন করেছেন। এর মাধ্যমে কিন্তু যে জাদুটনা বান্টনার প্রভাব আমাদের আল্লাহ তাআলা এটিকে রক্ষা করবেন। আর যদি আমরা বলি যে জাদুটনা বান্টনা বলতে কিছু নাই, এই ধরনের আমলগত যদি আমরা কেউ যদি মনে করি তাহলে কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যাবে। আবার যদি কেউ জাদুটনা বান্টনা এই ধরনের তাবিজুতি করে যদি টাকা কামাই করে, তাদেরও কিন্তু ঈমান ভঙ্গ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান মজবুত করে ধরে রাখার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। اللهم آمين। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ফকিরের মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো আমরা দুর্বল অসহায় হাত পেতেছি। আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। আল্লাহুম্মা আমিন। কত মানুষ আপনার কাছে এসে ক্ষমা পায়, আপনার খাতা আছে কত মানুষকে আল্লাহ আপনি মুক্তি দেন, খাতায় লিখে রাখেন। ওই মুক্তিপ্রাপ্ত মানুষদের তালিকা রয়েছে, ওই তালিকার মধ্যে আপনি আমাদের নামটা টুকে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, কত মানুষ আপনারে ডাকে, ইবাদত করে, বন্দেগী করে, আমাদের না হলেও আপনার চলবে। রব্বুল আলামিন, আমরা অনেক সময় ইবাদত বন্দেগী করি, আবার অনেক সময় ছেড়ে দেই। আল্লাহ, আমরা ইবাদত করলে বা না করলে আপনার কোনো লাভ ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ অনেক মানুষ আপনার জন্য কাদার আছে, আমরা না কাঁদলেও আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা আপনাকে ভুলে যাই। আপনি যদি আমাদের ভুলে যান, আপনার মতো আল্লাহ আমরা কোথায় পাবো? আল্লাহ রব্বুল আলামিন, আপনার অনেক বান্দা আছে, আমাদের অনেক আল্লাহ নাই। তাই তো আপনার কাছে রব্বুল আলামিন প্রার্থনা করছি, আপনি আমাদের রব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, অভাব দূর করে দিন, আমল নেক দিয়ে পরিপূর্ণ করে দিন, সব বিপদ আপদ বালা মুসিবতের তীব্রতা আপনি ভেঙে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন,
একদিন চলে যাব। মসজিদের পালকিটা চলে আসবে বাড়িতে, সবাই গোসল দিবে, শেষ গোসল। কাপনের কাপড় কেটে পরিয়ে আতর গোলাপ দিয়ে চিরদিনের জন্যে নিয়ে যাবে। অচেনা অজানা এক নিস্তব্ধ নগরীতে ফেলে রেখে চলে আসবে, আর কেউ খবর নেবে না। রব্বুল আলামিন ওই অন্ধকার কবরটা মোদের জন্যে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহুম্মা আমিন। কবরের আযাব কষ্ট দূর করে দিও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে ন্যাক হায়াতে তৈয়বা দান করে দিও। আল্লাহুম্মা আমিন। বিপদ আপদ মুসিবত দূর করে দিও। আল্লাহ বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।